नो प्रॉफिट, नो दुनिया, नो आखिरत। একটাই আওয়াজ, ले लो दुनिया मुट्ठी में, जो करना है कर लो यहाँ में। মরার পরে তো কিছুই নেই, দেয়ার ইজ নাথিং। কে বলেছে? কবে দেখেছেন? কার কাছে শুনেছেন দেয়ার ইজ নাথিং? মরণের পরে কিছু নেই। মরণের পরে কিছু নেই নয়, মরণের পরে শুরু আছে। মরণের পরে শুরু আছে। 1 বছর পড়ার পরে পরীক্ষা দিয়েছেন, মাস্টার ডেকেছে কেন? রেজাল্ট শোনানো হবে। 50-70 বছর জীবনটাকে চালিয়েছেন, আল্লাহ চালার সুযোগ করে দিয়েছে। নয়তো আমার ইজ্জতের কসমকে বলছি, মায়ের পেট থেকে তোমাকে বিদায় করে দিতে পারতাম। গ্রামে খবর নাও, হাজারো বাচ্চা বাপের ওই ব্যাকবোন থেকে মায়ের পেটে এসেছিল, দুনিয়া আসার আগে ওখানেই ইন্তেকাল করে গেছে। এইখানে আমাদের এক জামাই আছে না, আমাদের ময়নালের জামাই। তো ময়নালের একটা ছোট ভাই মৌলানা মতিউল, তার বিবির পেটে একটা বাচ্চা এলো। প্রসবের আগে বাচ্চাটা ডক্টর দেখে বললো যে না, বাচ্চা আগেই মরে গেছে, 1.5 দিন আগে মরে গেছে পেটে। তা আজ তোমার এই জমিনে পা, আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ আমার চলাকে শুনছে। একটু সাবধানে চলি। কি ভেবেছো তুমি দুনিয়াতে তোমাকে পাঠিয়ে আমি বোধহয় ঘুম পাচ্ছি? আল্লাহ নাউজুবিল্লাহ, আমি বোধহয় বিছানায় শুয়ে একটু করোট নিচ্ছি, আরাম করছি, খানায় ব্যস্ত হয়ে আছি। তোমরা কি কি করো আমি তো টেরেই পাই না। এই যে তোমাদের কনসেপশন না, ধারণা। সো বি কেয়ারফুল। বলুন না, একটা হোটেলে একটা রুমে সিসিটিভি লাগানো আছে। একটা ছেলে মেয়ে গেছে আয়েশ করবার জন্য, প্রেমিক প্রেমিকা, 1,500 টাকা ভাড়া দিয়ে ঘন্টা খানেকের জন্য। এখন রুমে ঢুকে দেখে সিসিটিভি। এখন তো যত্র হয়ে গেছে, হাটে ঘাটে মাঠে, সোনার দোকানে, মিষ্টির দোকানে, স্কুল কলেজে, অফিসে, কোর্ট কাছারিতে, বাসের, ট্রেনে, প্লেনে, সব জায়গায়। আরে কবে বানালে? তো বলে কত হবে? 20, 30, 40, 50 বছর। আপনার আমাদের আল্লাহ 1,500 বছর আগে যিনি কোরআন নাজিল করেছেন, ওই দিন জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের পাঠিয়ে দিয়ে চুপ করে নেই। তোমাদের 2 কাঁধে 2 সিসিটিভি আমি আল্লাহ সেট করে দিয়েছি। আর এই 2 সিসিটিভিকে চালাবার জন্য 2 জন ফেরেশতাকে জিম্মেদারি দিয়েছি। সো দে আর কল্ড কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। জন্মের দিন থেকে, মায়ের পেট থেকে বেরিয়ে আসো, আমি আল্লাহ বলছি স্টার্ট। এই ফেরেশতা গো অন স্টার্ট। জন্মের দিন থেকে নিয়ে টিল দ্য ডে অফ ডেথ, তোমার মৃত্যুর দিন পর্যন্ত জীবনে যা কিছু করো, ভালো অথবা মন্দ আমল, সবই সমেত এই সিসিটিভিতে সবকিছু রেকর্ড হচ্ছে। অন দ্য ডে অফ রিসারেকশন, কিয়ামতের মাঠে যেদিন দাঁড়াবে, আমি আল্লাহ তোমাদের এই মুখে তালা লাগিয়ে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আলিয়ামা নাকতিমু আলা আফওয়াহিহিম। ওই দিন তোমাদের কিছু বলার প্রয়োজনই পড়বে না, আমি জিজ্ঞাসাও করব না। কেন জিজ্ঞাসা করে তো শুনবেন কি করেছে না করেছে, বলে প্রয়োজনই হবে না। আমি তোমাদের জবানে তালা লাগিয়ে দিয়ে ক্যাসেটকে ওই দিন চালু করে দেব। আলিয়ামা নাকতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের জবানে ওই দিন তালা লাগানো হবে। ওই দিন ক্যাসেট খুলে দেব, তোমাদের হাত পা চোখ যা কিছু আমার সঙ্গে পুরো ক্যাসেট ওইভাবে বাজিয়ে শুনিয়ে দেবে, আর আমি দেখে নেব। তোমরাও দেখে নেবে কি করেছি না করেছি, সব দেখে নেবে। আল্লাহ দুনিয়াতে আমাদের এমনি চলো গিয়ে মস্তি করো আমাদেরকে আজাদ করে ছেড়ে দেয়নি। কোরআন বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এমন 2 ফেরেশতা যাদের 1 সেকেন্ডের জন্য চোখে তন্দ্রা আসে না, বলে দিয়েছে, পরিচয় করিয়ে দিয়েছেন 1 সেকেন্ডের জন্য এই 2 ফেরেশতার চোখে কখনো নিদ্রা আসে না, তন্দ্রা আসে না। Each and every activities of your life, either it may good or bad, ভালো অথবা নেক আমল অথবা মন্দ আমল যা করো, যদি ভালো আমল করো এই লিখছে, যদি মন্দ আমল করো ওই লিখছে। 2 জনের 2 রকমের কাজ। তখন মহাশয় বলছিলেন, তো আল্লাহ আমাদের দুনিয়াতে আজাদ করে ছেড়ে দেয়নি, পাঠাবার সঙ্গে সঙ্গে 2টো ক্যাসেট ওখানে সিসিটিভি বসিয়ে দিয়ে দুনিয়াতে এবারে ছেড়ে দিয়ে বলছে বি কেয়ারফুল, সাবধানে চলিও। সবাইকে, সারা দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারবে, আমার এই 2 চোখকে ফাঁকি দেবার কোনো রাস্তা নেই।
এই জন্য আল্লাহ পাক জন্ম মৃত্যুর মাঝখানে আমাল দিয়েছিল জীবনটাকে ধন্য করবার জন্য, জীবনটাকে ধন্য করবার জন্য। কারণ আমার কাছে ফিরে আসতে হবে, আর আমি ওই দিন তোমাদের সামনে ক্যাসেট চালিয়ে দেব, সে ক্যাসেট ছবি সমেত তোমরা আওয়াজ পর্যন্ত শুনতে পাবে। কি করেছো দুনিয়া, কি করেছো, কে কি করেছো দুনিয়ায়। হাদিসে পাকের মধ্যে এক জায়গায় এসছে, ওই সময় আল্লাহ পাক হাতের ক্যাসেট খুলে দেবে, অত আল কাল্লিমুনা আইদিহিম, আমি সুইচটা টিপে দেবো, যেমন মোবাইলের সুইচটা টিপে দিই, যেটা প্রয়োজন গুগলে ওখানে টিপে দিয়ে আমি তোমাদের হাতের সুইচটা টেপে দেবো, অত কাল্লিমুনা, ও আমার সঙ্গে কথা বলবে, অত কাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। তো ওই সময় বলতে গিয়ে সব কখন কোন সময় কি করেছে, এই হাত ভালো জায়গায় গেছে, অথবা কোনো মেয়ে ছেলের দিকে হাত বাড়িয়েছি, কোথায় গেছে, কোনো ভালো কারো গরিব মানুষের দিকে 2-10টা টাকা বার করে দিয়ে গেছি, অথবা কারো পকেট থেকে কিছু বার করে নেবার জন্য হাত বাড়িয়েছি, সব এই দিন সে ফাঁস করবে। ওই সময় আমি লোকটা মজিবর বলবো, হ্যারে হাত, আমার প্রতি তোর এতটুকু দয়া নেই, ইস তোমাকে দুনিয়া থাকা অবস্থায় কিভাবে হেফাজত করেছি, তুমি একটা বিয়েরও মনে করো না। ওই যে সেদিন মারামারির টাইমে লোকগুলো দৌড়ে এসে কিভাবে মানে বাড়িটা লাঠিটা তুলেছিল তোমাকে মারবার জন্যে, আর যদি পড়তো তোমার এই জায়গায় তুমি বলো তো 2 টুকরো হয়ে যেত। ঠিক করে আমি সঙ্গে সঙ্গে বাঁচাবার জন্য হাতটাকে এইরকম করেছি, তোমাকে বাঁচিয়ে দিয়েছি, আর আজ তুমি কিনা আমার ব্যাপারে সব খুলে বলছো। ওই সময় হাত বলবে, আমার বানানেওয়ালা আল্লাহ আমাকে তোমার হাওয়ালা করে দিয়েছিল, আমার বানানেওয়ালা আল্লাহ তোমার হাওয়ালা করে দিয়ে বলেছিল এই হাত নিয়ে তুমি কি করবে আর কি করবে না, এই হাত কোথায় যাবে কোথায় যাবে না বলে দিয়েছিল। তা তো তুমি করনি। আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করেছে, আজ আমি সব রাজ ফাঁস করে দেব, আমার আল্লাহ বলেছে। তো আমার আল্লাহ বলেছে আজ আমি সব রাজ ফাঁস করে দেব, কোনো গোপন থাকবে না। তো দুনিয়াতেও আমরা দেখি, এবার এটা পাননি না, পান্তা ধরুন, তো ধরতে গেলে একটা মানুষ, যে কোনো মানুষ এটা অনার রেসপেক্ট থাকে, তো ডান হাতটা না বাড়িয়ে এই হাতটা বাড়িয়েছে। তুমি জিজ্ঞাসা করছি কেন ভাই ডান হাতটা, থাকলে দেখেন না এটা ঝুলে আছে, চিমটি কাট কিচ্ছু। এ উপরওয়ালা জবাব দিচ্ছে, বরং ওকে ভালো করে শুনিয়ে দাও, এ হাতটা আসলে আমার, দেখছেন আমার শরীরের সঙ্গে লাগা আছে, এ হাতটা আমার, কথা শুনে তার আল্লাহ, নয়তো হাত আমার আমার কথা শুনবে, শোনা তো দূরের কথা, পানটা যে আমি এইভাবে একটু তুলে নেব না, তারও কোনো ক্ষমতা নেই। তিনি যে আল্লাহ আমাকে এটা আমার সঙ্গে জুড়ে দিয়েছেন, তিনি তার পাওয়ার সিজ করে নিয়েছেন। চোখ থাকলে দেখা যাবে কোথায় লেখা আছে, কোন বইয়ের পাতায়, আমাকে দেখাবেন কেউ মেহরবানি করে। চোখ থাকলে দেখা যায়, কান থাকলে শোনা যায়, জবান থাকলে বলা যায়, আচ্ছা কোথাও লেখা? ভাই আপনার নামটা চিল্লাম, নাম আরে আপনার চাইতে বড় সুন্দর চেহারা সুশ্রী, তো লোকটা ওরকম করছে কেন? আপনার চাইতে ভালো চেহারা, ভালো মুখ, ভালো কাপড় চোপড়, ভালো